साधारण कथा था सीए आईन जखन तैरी हो तक तो बुझिए दिए जब सीए कानून पारित हो रहे थे उस समय ममता बनर्जी की पार्टी के 8 सांसदों ने पार्लियामेंट छोड़ के चले गए थे, इनके खिलाफ वोट नहीं डाले। हम भी कहते हैं कि अगर सही तरीके से किसी को नागरिक अधिकार मिलना चाहिए तो मिलने दो, हमें कोई ऐतराज नहीं। हम तो इसीलिए कानून बनाया था, जब किसी ने नहीं सोचा था आज़ादी के बाद पहले कांग्रेस सरकार ने ये कानून बनाया था, वो कानून के मुताबिक आज भी ये नागरिक अधिकार दिए जा रहे हैं। लेकिन बीच में आके बेवजह एक मुद्दा बना लिए सत्तारूढ़ बीजेपी पार्टी। हिंदुओं का तकलीफ हो, मुसलमानों का तकलीफ हो, देश में किसी के खिलाफ कोई अन्याय ना हो, देश में कोई भी वर्ग की आदमी, चाहे शेड्यूल कास्ट हो, शेड्यूल ट्राइब हो, हिंदू मुसलमान सिख क्रिश्चन कोई भी हो, वो वंचित ना हो अपने अधिकार से, इसकी लड़ाई करते हैं कांग्रेस पार्टी। আবার ডাকলাম আপনাদেরকে, সেটা যে ওই যে আমি বললাম না যে 2021 সালে ভারতবর্ষের পার্লামেন্টে অ্যানুয়াল রিপোর্ট, গৃহ মন্ত্রণালয় থেকে যে অ্যানুয়াল রিপোর্ট পেশ করা হয় সেখানে দেখা যাচ্ছে যে অমুসলিম যারা নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের সংখ্যা মাত্র 1414 জন। এক। 2 নম্বর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই নাগরিক আইন পাস হওয়ার পর টালবাহানা করতে গিয়ে এই সরকার কি করলো, মানুষকে খালি খুশি করবার জন্য বলল 9টা রাজ্যের 31টা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং 9টা রাজ্যের প্রত্যেকটা রাজ্যের যারা হোম সেক্রেটারি তারা অমুসলিমদেরকে নাগরিকত্ব দিতে পারবে। কোন আইনে? কংগ্রেসের আমলে তৈরি করা 1955 সালের নাগরিক আইনে। ঠিক আছে? তাহলে 1950 সালের নাগরিক আইন মেনে এই সরকার ভারতবর্ষের 9টা রাজ্যে 31টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সেই 9টা রাজ্যের চিফ সেক্রেটারিকে তারা কিন্তু অধিকার দিয়েছিল অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার। কি এমন হলো যে পশ্চিমবঙ্গের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে অথবা পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে এই অধিকার দেওয়া হলো না। আজকে যেমন যা কিছু হবে রাজ্যের কোনো ভূমিকা নাই, সিধা কেন্দ্র দেখভাল করবে পোর্টাল, কেন্দ্রের দায়িত্ব এটা। তাহলে যখন ভারতবর্ষের 9টা রাজ্যে অমুসলিমদেরকে খাতির করার জন্য 31টা রাজ্যের 31টা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সেখানকার চিফ সেক্রেটারি তাদেরকে যখন এই সুযোগ দেওয়া হলো, তখন পশ্চিমবঙ্গের নামক রাজ্যে কেন দেওয়া হলো না এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও কেন দেওয়া হলো না? কারণ আপনাদের বক্তব্য অনুযায়ী লক্ষ লক্ষ নাগরিক এই পশ্চিমবঙ্গে নাগরিকত্বহীন অবস্থায় রয়েছে। তাহলে এই সুযোগটা থেকে তাদেরকে কেন বঞ্চিত করা হলো? আরও বলি, এই যে 9টা রাজ্যের 31টা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই যে নাগরিকত্ব দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল সেটাও কিন্তু 1955 সালের নাগরিক আইন মেনে। এই হচ্ছে আমার লেটেস্ট ডিক্লারেশন, এটা আমার বলা হয়েছিল তখন। এই আবহে আজ দক্ষিণ কলকাতার মজুর মঞ্চে তফসিলি জাতি উপজাতি নবসূত্রদের নিয়ে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে এবারে তৃণমূলদের প্রার্থীদেরকে তফসিলি জাতিভুক্ত অনেকেই রয়েছে। এটা নিয়ে হচ্ছে তাদের আজকে এই বৈঠক, এটাই কোনো চেষ্টা তো করছেই তাদেরকে ম্যানেজ করার। আমাদের জেনারেল ক্যাটাগরির একটা কোটা আছে, তফসিলি জাতির তো কোটাই আছে। এটা তো ভারতবর্ষের সংবিধান তৈরি করে দিয়েছে তফসিলি জাতির কোটা, আপনারা জানেন। মহিলাদের কোটা এখানে না থাকলেও পঞ্চায়েতে আছে, পৌরসভায় আছে। আর তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির কোটা ভারতবর্ষের সংবিধান মোতাবেক প্রত্যেকটা রাজ্যে চালু আছে, এখানেও আছে। তফসিলি জাতির আর্থিক অবস্থা কী, তফসিলি উপজাতির আর্থিক অবস্থা কী, তফসিলি উপজাতির শিক্ষা কী, তফসিলি জাতির শিক্ষার মান কোথায়? পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি কর্মচারী, সেই সরকারি কর্মচারীদের মধ্যে তফসিলি উপজাতি, তফসিলি জাতির মানুষ কোটার বাইরে কজন আছে, বা তাদের কোটা কি পূরণ হয়েছে এখন পর্যন্ত, তার তথ্য আমাদেরকে দয়া করে দিন।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বার করে নেবো তাহলে এটা ওইটার জন্য তো এনেছে, ওইটাই ওই চুক্তিবাজি দেওয়ার জন্য তো এনেছে। এতদিন করেনি কেন? 5 বছর কে ঘুমিয়ে থাকতে বলেছিল? ঠাকুরকে 5 বছর কে ঘুমিয়ে থাকতে বলেছিল? 5 বছর কেন ঘুমিয়ে থাকলে তার জবাব দিন। কোথায় বাধা ছিল? আইন হয়েছে, নিয়ম করতে কোথায় বাধা ছিল? আপনার ভাত ডাল তরকারি সবজি সব তৈরি হয়ে আছে, আপনি খাচ্ছেন না কেন রে ভাই? বাসি করে পচিয়ে সেটাকে তাড়ি বানাচ্ছেন, মদ বানাচ্ছেন কেন, চুল্লু বানাচ্ছেন কেন? এ তো সাম্প্রদায়িকতার চুল্লু তৈরি হচ্ছে। এতদিন কেন দেননি? কে মানা করেছিল দিতে? আপনি বলুন ভোটের আগে কটা দিবেন, বলুন সংখ্যা বলুন। এ তো কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, তখন বলে ও পরে হবে এটা। এ তো কোড অফ কন্ডাক্ট চালু হলো বলে হিসাব করতে দেওয়া হয়েছে। এখনো পোর্টালে কোনো গল্প নাই। চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা, চাঁদ মামা কোথায় যাবে কি করে যাবে তার কোনো গল্প নাই। চাঁদ মামা দেখাচ্ছে সবাইকে। এত যখন তুমি করলে তার পোর্টালের অ্যাড্রেস দিচ্ছে না কেন? আজ থেকে পোর্টালে অনলাইন আপলোড হোক। আমরা জানতে চাই কী কী ডিমান্ড আছে, কী কী নথি চাই। সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষেরা, আমি বলে দিলাম, আরও মিলিয়ে নেবেন আমার কাছে। এই চক্করে পা দিবে যারা, সব থেকে বুঝে শুনে পা দিবেন। আসামে এই নাগরিক আইনের এনআরসি করতে গিয়ে 14 লক্ষ হিন্দুর জেল হয়েছে, মুসলমানের হয়নি। কিন্তু 4-5 লক্ষ মুসলিমের নাম ছিল, তারা দেখিয়ে দেবে কাগজ। টার্গেট করছে মুসলিমকে, বিভাজনের রাজনীতি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মানুষের কোনো উপকার হচ্ছে না, না হিন্দুর হচ্ছে না মুসলমানের হচ্ছে। মাঝখান থেকে আমরা নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করছি, দূরত্ব তৈরি করছি। এটা কোন রাজনীতি? আমরা এই রাজনীতির বিরোধিতা করি। ভারতবর্ষের কোনো সংবিধান, যখন আমরা ভারতবর্ষ নামক দেশটাকে বলি সকলের দেশ, ভারতবর্ষের সংবিধান যখন বলেছে আমরা কোনো ধর্মীয় দেশ নয়, আমরা ধর্মনিরপেক্ষ দেশ, তখন সেখানে একটা ধর্মের মানুষের বিরুদ্ধে একটা আইন আনা যেতে পারে না। এটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন। ঠিক এই কথাটা আমি পার্লামেন্টে বলেছিলাম, রেকর্ড দেখবেন আমার। এই ধরনের টার্গেটেড লেজিসলেশন কখনো সংবিধান স্বীকৃতি দেয় না, তার জন্যই চুপ করেছিল এরা। ভোটের বৈতরণী পার করতে যাচ্ছে বিজেপি। হ্যাঁ, দুজনেই লাভ। এটা ওদের পুরোনো এজেন্ডা, এবং আমি বলেছিলাম এই এজেন্ডাটা কবে থেকে চালু হবে। ভোটের আগে আমি বলে দিয়েছিলাম। কয়েকদিন আগে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে নরেন্দ্র মোদী আসছে, নাগরিক আইন নিয়ে কিছু বলছে না। আর এটা নরেন্দ্র মোদীর তো নয় সাবজেক্ট, এটা অমিত শাহর সাবজেক্ট। অমিত শাহ বলবে হলেও তাই। দেখুন, মোদী জানে যে এই আইনটা একটা বেআইন,